रानीगंज लायंस क्लब के सभागार में रविवार को शिक्षक दिवस के उपलक्ष्य में एक विशेष कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम की शुरुआत भारत के पूर्व राष्ट्रपति एवं महान दार्शनिक डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन को श्रद्धांजलि अर्पित कर की गई। इस मौके पर क्लब द्वारा हर वर्ष प्रकाशित होने वाली काला हीरा नामक वार्षिक मैगजीन का भी लोकार्पण किया गया। कार्यक्रम के मुख्य अतिथि रानीगंज सियारसोल राज हाई स्कूल के हेडमास्टर तापस कुमार चट्टोपाध्याय, रानीगंज लायंस JDMC DAV पब्लिक स्कूल के एमिनेंट टीचर्स PK आदित्य और मानस कुमार बनर्जी समेत कई शिक्षकों को मंच पर सम्मानित किया गया। इस अवसर पर लायंस क्लब के अध्यक्ष आलोक बगड़िया, सचिव बानी खेतान, उपाध्यक्ष चैताली बासु, काला हीरा मैगजीन की संपादक लायन रीना खेतान, सह संपादक गौरव झुंझुनवाला, स्नेहा साव, RP खेतान, सुशील गनेरीवाल, हर्षवर्धन खेतान, रोहित खेतान, मुकेश गुप्ता, राजेश जिंदल सहित अनेक गणमान्य व्यक्ति उपस्थित रहे। इस मौके पर लायंस क्लब अध्यक्ष आलोक बगड़िया ने कहा, शिक्षक समाज की वो नींव है जिन पर भविष्य की इमारत खड़ी होती है। उनका सम्मान करना हम सबका कर्तव्य है। वहीं काला हीरा मैगजीन की संपादक लायन रीना खेतान ने कहा, इस मैगजीन के जरिए हम हर वर्ष समाज और शिक्षा से जुड़े रचनात्मक कार्यों को सामने लाने का प्रयास करते हैं। शिक्षक दिवस पर इसका लोकार्पण होना बेहद खास है। लायंस क्लाবের সমস্ত আধিকারিকদের তারা আমাকে আজকে এখানে সম্মানিত করেছেন এবং প্রত্যেকের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আমার শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি আমাকে শিক্ষারত্ন উপাধিতে ভূষিত করেছেন। এবারে ভারত সরকারের ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডের সারা ভারতবর্ষ থেকে যে 150 জন শিক্ষক ন্যাশনাল লেভেলে মনোনীত হয়েছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যে 6 জন শিক্ষক সিলেক্টেড হয়েছে তার মধ্যে ছিলাম আমি একজন। আমি গর্বিত নিজেকে মনে করছি না, কারণ আমার ছাত্ররাই আমাকে পুরস্কার এনে দিয়েছে। কারণ আমার ছাত্র এবং আমার শিক্ষক এবং আমার সহকর্মীদের পারফরমেন্সের জন্যই আমি এই পুরস্কার পেয়েছি। আজকে আমার সঙ্গে আরো দুই বিদ্যালয়ের শিক্ষক সম্মানিত হলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু তাদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্যটা অন্য। আমাদের স্কুলের মূল লক্ষ্য হচ্ছে এনরোলমেন্ট অফ এনরোলমেন্ট এন্ড রিটেন দ্য স্টুডেন্ট ইন দিস ইনস্টিটিউশন। আর সেকেন্ড হচ্ছে প্রিভেনশন অফ ড্রপ আউট, অর্থাৎ ড্রপ আউটটাকে রোধ করা এবং ছেলেমেয়েগুলোকে বিদ্যালয়ে ধরে রাখা হচ্ছে আমাদের বড় কাজ। এবং তার সঙ্গে আমাদের আর একটা ডিউটি হচ্ছে মেইনটেইন দ্য কোয়ালিটি অফ এডুকেশন। এই দীর্ঘ এখানে আমি 17 বছর ধরে এই বিদ্যালয়ে আছি। তো 17 বছরের বিদ্যালয়ে আমাদের সব থেকে যেটা বড় লাভ, আন্তর্জাতিক স্তরে CWSN ক্যাটাগরি 1 ছাত্রের সাফল্য। পশ্চিমবঙ্গের সমস্ত এমনকি ভারতবর্ষের প্রায় নামকরা মেডিকেল কলেজের আমাদের ছাত্ররা সেখানে প্রতিষ্ঠিত। কিছুদিন আগে দিন 15 আগে আমাদের এক ছাত্র ভাবা একাডেমিক রিসার্চ সেন্টারে সায়েন্টিস্ট পদে সে মনোনীত হয়েছে। আমাদের বিদ্যালয় থেকে এই বছর ন্যাশনাল লেভেলে 3 জন ছাত্র একাডেমিক্স থেকে পুরস্কার পেয়েছে। কিন্তু আমাদের সব থেকে সমস্যা হচ্ছে এই ছাত্রটিকে বিদ্যালয়ে ধরে রাখা। 8 পাসের পরেই কিন্তু তারা বিদ্যালয় ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছে। সব থেকে যে আমাদের বিরাট চ্যালেঞ্জটা হয়েছিল COVID-19 সময়। COVID-19 সময় আমরা ছাত্রটিকে বিদ্যালয়ে ধরে রাখতে পারিনি, মনে হচ্ছিল সমস্ত বিদ্যালয় বন্ধ। তার জন্য সেই সময় কিন্তু আমরা বিকল্প ব্যবস্থার সৃষ্টি করার চেষ্টা করেছিলাম। আমরা ICT কে বিদ্যালয়ে অর্থাৎ এডুকেশন টেকনোলজিকে আমরা বিদ্যালয়ে শুরু করতে আমরা বাধ্য হয়েছিলাম। আমাদের এডুকেশনের 3টে মেইন কোয়ালিফিকেশনের উপর আমরা দাঁড়িয়ে আছি। একটা হচ্ছে লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট স্কিল, 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্ভিস থিংকিং, 3 নম্বর যেটা আমরা বলছি টেকনোলজি অ্যাপ্লিকেশন ইন টেকনোলজি এডুকেশন। আমরা সার্ভিস থিংকিং এর যে ব্যাপারটা আমরা যেটা আপনাদের বলতে চাইছি, যে ছেলে স্কুলে এলো, সেই ছেলেকে আমরা ধরে রাখবো কি করে? এর জন্য আমাদের দরকার আছে কমিউনিটির সঙ্গে একটা রিলেশন এস্টাবলিশ। সেই কমিউনিটির সঙ্গে রিলেশন এস্টাবলিশ করার জন্য সিয়ারসোল রাজ স্কুল তৈরি করেছে BIS ক্লাব এবং NSS। BIS এবং NSS এর মধ্যে দিয়ে সিয়ারসোল রাজ কিন্তু কমিউনিটির সঙ্গে একটা সুন্দর গুড রিলেশনশিপ তৈরি করতে পেরেছে। তার মাধ্যমেই আমরা আমাদের ছাত্রদের কিন্তু বিদ্যালয়ে ধরে রাখতে পারছি। সেকেন্ড হচ্ছে ছাত্রের একটা ভেরিয়াস চয়েস। সব ছাত্র কিন্তু এই জেনারেল এডুকেশনে পড়তে চায় না বা তারা আগ্রহী নয়। তার জন্য আমাদের কি করতে হয়েছে, আমাদের স্কুলে আমরা ভোকেশনাল স্টেটগুলো তৈরি করেছি। এই সমস্ত ভেরিয়াস
ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং সেটে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা কিন্তু নিজের দিকে এক্সটাবলিশ করছে। 3 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল লার্নিং, অর্থাৎ যে ছেলেমেয়েরা স্কুলে এসে চলে যেতে বাধ্য হচ্ছে আর্থিক কারণের জন্য, তাদের জন্য আমাদের বিদ্যালয়ে আমরা প্রচেষ্টা করেছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ক্লাস 10 এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ক্লাস 12, অর্থাৎ প্রথাগত বিদ্যালয়ে যেটা পড়াশোনা করতে না পারে সপ্তাহে 2 দিন শনিবার এবং রবিবার তারা বিদ্যালয়ে এসে তারা আমাদের স্কুল থেকে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি পাস করতে পারে। এটা কিন্তু আমাদের ভোকেশনাল মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি, এখানে কিন্তু আমাদের 3টে মিডিয়ামের ছাত্রদের আমরা পড়াই, বাংলা, হিন্দি এবং উর্দু, এই 3টে মিডিয়ামে কিন্তু ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা আছে। आज हमारा टीचर्स डे मैगजीन मंथ, जिसमें हम लोग कालो हीरा मैगजीन को हम लोग रिलीज़ करते हैं। सारे जर्नलिस्ट को, मीडिया पर्सन को ऑनर करते हैं, टीचर्स को ऑनर करते हैं। डीएवी के टीचर्स हैं, आज श्री तापस कुमार चट्टोपाध्याय साहब हैं, उनको हम लोग ऑनर किए, जो कि नेशनल अवार्ड और स्टेट लेवल अवार्ड टीचर्स में उनका सम्मान हुआ है, उनको अवार्ड मिला है, उनका सम्मान किए हम लोग। और जितने भी जर्नलिस्ट हैं उनका सम्मान किया, हमारे पास्ट एडिटर्स हैं उनका हम लोग सम्मान किए हैं। यही आज प्रोग्राम था। हमारा क्लब का कालो हीरा मैगजीन है, जो साल में 2 बार पब्लिश होता है। ये हमारा फर्स्ट एडिशन था, जिसमें सारे इंफॉर्मेशन हमारे क्लब के बारे में, जितने भी सर्विस प्रोजेक्ट्स होते हैं, जितने कल्चरल प्रोग्राम्स होते हैं, उसका सारा डिटेल रहता है विद फोटोग्राफ्स। और जितने भी कमेटी मेंबर्स होते हैं एवं बोर्ड ऑफ डायरेक्टर्स के सारे उसमें डिटेल्स रहते हैं कि इस सबको उस मैगज़ीन में, एक ही मैगज़ीन में सब कुछ इन्फॉर्मेशन मिल जाए। यही उद्देश्य से हम ये मैगज़ीन को पब्लिश करते हैं। थैंक यू सो मच। मेरा नाम रीना खेतान, एडिटर ऑफ कालो हीरा। आज हम लोग हमारे टीचर्स के साथ साथ हमारे जो 5 एडिटर्स हैं, उसके साथ साथ जितने भी जर्नलिस्ट हैं, और हम सभी जानते हैं कि आज के दिन में जर्नलिज्म कितना इम्पोर्टेंट है, मीडिया कितना इम्पोर्टेंट रोल प्ले करता है। तो हम सारे पत्रकारों का आज हमारे लायंस क्लब से उनका सम्मान किया हमने। आपका नाम कुछ? लायंस नेहा शाह।